আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? জি ভাইয়া ভালো। তো আমাদের অফিসে আসছিলেন কোন দেশের জন্য? কম্বোডিয়ার জন্য ভাইয়া। কম্বোডিয়ার জন্য। জি। আগেও তো একবার আসছিলেন, জি জি কথা বলে গিয়েছেন। জি জি আপনার বয়স কম বিদায় কিন্তু আমরা না করেছিলাম, জি কিন্তু আপনি যাবেনই। জি জি তো আজকে 19 তারিখ টাকা জমা দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, ঠিক আছে? কতদিন সময় নিচ্ছি আমরা? 7 দিন। 1 বছরের পারমিট থাকবে এবং হচ্ছে যে আপনার কাজ নিয়ে দিব, জি। এই পর্যন্ত আমাদের দায়িত্ব। দায়িত্ব। যদি কোনো কারণে যদি আপনি না ঢুকতে পারেন বাংলাদেশ থেকে বা কম্বোডিয়াতে না ঢুকতে পারেন, ইমিগ্রেশ ক্রস না করতে পারেন বা গেছেন পার হয়েছেন কিন্তু কাজ দিতে পারি নাই আপনাকে, সেক্ষেত্রে সকল দায়ভার আমরা নিব। আপনার সকল টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমরা ব্যাক করে দিব। কিন্তু যদি আমরা কাজ দিলাম, কাজ দেওয়ার পরে হচ্ছে যে আপনি কাজ করবেন না, কাজ করতে কষ্ট লাগে, কোম্পানি আপনাকে স্যালারি দিল না বা কোম্পানি আপনাকে বের করে দিল, এটার জন্য কিন্তু আমরা দায়ভার নাই। জি সব কিছু তো জেনে শুনে যাচ্ছেন, জি 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 ঠিক আছে? সো এই ভিডিওটা রাখতেছি কেন, কারণ পরবর্তীতে যেন কোনো প্রকার প্রবলেম হয়। হ্যাঁ, আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে যখন আপনি টাকা পে করবেন, এখন তো 30,000 টাকা পে করছেন, যখন পুরো টাকাটা পে করবেন ভিসা আসার পরে, তখন হচ্ছে যে আমরা একটা এগ্রিমেন্ট করে নিব। জি। এগ্রিমেন্টে এটাই উল্লেখ থাকবে যে আপনি বাংলাদেশ থেকে যাওয়া ওই দেশ পর্যন্ত এবং কাজ নেওয়ার আগ পর্যন্ত যদি কোনো প্রকার সমস্যা হয়, আপনার সকল টাকা আমরা ব্যাক করে দিব। কিন্তু আপনি ওইখানে গেলেন, যাওয়ার পরে হচ্ছে যে কাজ দিলাম, আপনার কষ্ট লাগে বা হচ্ছে যে কোনো একটা প্রবলেম হইলো, সেটার রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিব না, সেটা তো আপনি জানেন। জি আপনার আব্বুর সাথে কথা হয়েছে, আম্মুর সাথে কথা হয়েছে, সো এটা জানানোর ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে যখন এগ্রিমেন্ট করে নিব তখন আবার আপনার সাথে আরেকটা ভিডিও করে নিব।